এই ধরনের ভাইরাল স্টাইলিশ বাংলা নামের ডিজাইন তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। আর এই ভিডিওতে ব্যবহৃত প্রিমিয়াম ফন্টটা আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিব। আর ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করলে আপনারা কিন্তু এই ফন্টটা ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই কাজটি করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব নামে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল দিয়ে নেবেন। আর দ্বিতীয় অ্যাপসটির প্রিমিয়াম ভার্সন আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। সবার প্রথমে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করে নেবেন, দেন এইখান থেকে এটাকে ডিলিট করে দিবেন। এরপর এখানে দেখেন প্লাস আইকন, এখানে একটা টাচ করবেন, এখান থেকে টেক্সটে একটা টাচ করবেন। দেন এখান থেকে ডবল টাচ করে আপনারা যে নামটা লিখতে যাচ্ছেন সেই নামটা এখানে লিখে দিবেন। দেন এখান থেকে কিন্তু আপনারা চাইলে লেখাটাকে ছোট বড় করতে পারবেন। তো আমি আমার ইচ্ছা মতো ছোট বড় করে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন আপনারা এখান থেকে এর উপর একটা টাচ করবেন, এরপর একটু নিচে আসলে দেখবেন এবি লেখা, এর উপর একটা টাচ করে দিবেন। দেন এখান থেকে চলে আসবেন মাই ফ্রন্ট এখানে। তো এইখানে এই ফ্রন্টটা কীভাবে অ্যাড করবেন সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। রাজু টেক লেখা, তো এই ফ্রন্টটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এখান থেকে ওকে করে দিবেন। দেখেন এই ফ্রন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এরপর এই লেখাটার উপর ডবল টাচ করে এখান থেকে আমরা মাত্রালতা অ্যাড করব। এজন্য আপনারা সামনে পিছনে এরকম গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন দিয়ে দিবেন। এখানে দেখেন 1 থেকে 31 পর্যন্ত কিন্তু মাত্রালতা আপনারা ব্যবহার করতে পারবেন। এই জন্য প্রথমে আমি একটা 1 দিলাম এবং শেষে আমি একটা 31 দিলাম। তো দেখেন এখানে দেওয়ার পরে কি হয়। তো আপনাদের সামনে যদি এরকম চলে আসে তো এখান থেকে টান দিয়ে এটাকে এভাবে বড় করে দিবেন। দেন এখান থেকে আপনারা কিন্তু এই লেখাটা এরকম সুন্দর চলে আসবে। তো শেষের মাত্রালতাটা কিন্তু আমার পছন্দ হয় নাই, তো আমি এটা চেঞ্জ করবো। এই জন্য এই লেখাটার উপর আবার ডবল টাচ করবেন। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো আর একটা সংখ্যা দিয়ে দিবেন। আমি 20 দিয়ে দিচ্ছি। দিয়ে ওকে করলে কিন্তু দেখেন এখন মোটামুটি কিন্তু সুন্দর একটা মাত্রালতা অ্যাড হয়ে গেছে। তো আপনারা এই রুলটা ফলো করলে কিন্তু আকার, একার, হস্যিকার, দীর্ঘিকার এবং নিচের এই অক্ষরগুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি এটা হাইড করে নিচ্ছি। দেন আমি এই লেখাটার উপর ডবল টাচ করে দিলাম। এরপর দেখেন বর্গীয়টা আমি চেঞ্জ করবো, এজন্য বর্গীয়র আগে 2টা প্লাস চিহ্ন দিয়ে দিবেন। এরপর দেখেন কি সুন্দর একটা মাত্রালতা কিন্তু বর্গীয়র সাথে হয়ে গেছে। এরপর যদি আকারটা চেঞ্জ করতে চান তাহলে এই লেখাটার উপর আবার ডবল টাচ করে দিবেন। এরপর বর্গীয় এর পিছনে চলে আসবেন। এরপর প্রথমে এখান থেকে একটা 1 দিবেন, এরপর একটা প্লাস দিবেন। এভাবে কিন্তু আপনারা 1 থেকে 7 পর্যন্ত ব্যবহার করতে পারেন। আর প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা আকার তৈরি হবে। এরপর আমি হস্যিকারটা আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি। এজন্য হস্যিকারটা প্রথমে আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পর প্রথমে একটা প্লাস দিবেন, এরপর একটা 1 দিবেন। এভাবে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত আপনারা হস্যিকার চেঞ্জ করতে পারবেন। তো দেখেন কি সুন্দর কিন্তু একটা হস্যিকার হয়ে গেছে। এরপর আমি হটাকেও আবার চেঞ্জ করে নিচ্ছি। তো দেখেন এখন কিন্তু কি সুন্দর একটা প্রিমিয়াম লুক দেখা দিচ্ছে। আর এখানে দেখেন পাশে কিন্তু একটু কেটে গেছে। তো এটাকে ঠিক করার জন্য প্রথমে এর উপরে টাচ করবেন, এখান থেকে পেন্ডিং লেখা এখানে টাচ করে দিবেন। দেন এখান থেকে নিচের এই রাইট পেন্ডিং এটাকে বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন এই লেখাটা কিন্তু ঠিক হয়ে যাবে। দেন এখান থেকে টিক মার্কে একটা টাচ করে দিবেন। তো এই লেখাটাকে মাঝ বরাবর রাখার জন্য এখানে দেখেন রিলেটিভ পজিশন, তো এখান থেকে মাঝখানের এই দুটো অপশনে টাচ করবেন। দেন এখান থেকে টিক মার্কে একটা টাচ করে দিবেন। তারপরে দেখতে পারবেন যে এখান থেকে লেখাটা মাঝ বরাবরে চলে আসবে। এরপরে এই নামের উপর 3D লুক দিতে হবে, এজন্য এর উপরে টাচ করবেন। এখান থেকে একটু নিচে আসলে দেখবেন এমব্রস, তো এটার উপর একটা টাচ করে দিবেন। দেন এখান থেকে এই সেটিংটাকে অ্যানেবল করে দিবেন। এরপর এটাকে ঘুরিয়ে 19 থেকে 20 বা 25 পর্যন্ত রাখতে পারেন। আমি 21 দিয়ে দিলাম। এরপর আপনারা ইন্টেন্সিটি এটাকে একটু কমিয়ে দিবেন, এটাও 20-এর মতো রাখবেন। দেন অ্যাম্ব্রাইন্ট লাইট এটাকে আপনারা 70 থেকে 80-এর মধ্যে রাখবেন। এরপর স্পেকুলার হার্ডনেস এটাকে আপনারা 15 থেকে 20-এর মধ্যে রাখবেন। দেন বেভেলটা আপনারা 15 করে দিবেন। এরপর লেখাটা যদি এরকম হয়ে যায় তাহলে এটাকে ঠিক করার জন্য এখানে টাচ করে এটাকে একটু ছোট বড় করে দিবেন। দেন এখান থেকে টিক মার্কে একটা টাচ করে দিবেন। দেখেন এটা কিন্তু 3D লুক চলে আসছে। এরপর এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা এখানে টাচ করবেন, এখান থেকে কালার অপশনে চলে যাবেন। এখান থেকে আমি ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে টিক মার্কে টাচ করে দিবেন। দেন ইমেজটাকে সেভ করার জন্য এখান থেকে এই অপশনে টাচ করবেন, এখান থেকে সেভ এজ ইমেজ এখানে টাচ করবেন। দেন এখান থেকে আপনার ডিফল্টে এসে এখান থেকে আলটা সিলেক্ট করে দিবেন। এরপর সেভ টু গ্যালারি করে দিলে কিন্তু এই ইমেজটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। প্রথমে আপনারা ফটোলিপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন।
এরপর এখান থেকে এডিট ফটো এখানে একটা টাচ করে দিবেন। দেন অবশ্যই আপনাদের কিন্তু ওয়াইফাই অথবা ডাটা কানেকশন অন থাকতে হবে। দেন এইখান থেকে পিক্সেল ল্যাব দিয়ে যে নামের ডিজাইনটা তৈরি করছেন সেটা ওপেন করে নেবেন। এরপর এখানে দেখেন এআই ফিল্টার এখানে একটা টাচ করে দিবেন। ট্রেন্ডিংয়ে কিন্তু এই ফিল্টারগুলো রয়েছে। আর এখানে দেখেন 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা রয়েছে। তো যেটার উপরে টাচ করবেন সেই অনুযায়ী কিন্তু নামের ডিজাইন তৈরি হয়ে যাবে। আর কোনো ডিজাইন যদি আপনার পছন্দ না হয় তাহলে সেই ফিল্টারের উপর আর একবার টাচ করবেন, তখন কিন্তু নতুন ডিজাইন আপনাকে দিয়ে দেবে। আর ছবিটা সেভ করার জন্য টিকমার্কে টাচ করে এখান থেকে সেভে টাচ করবেন, তাহলে কিন্তু ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে দেখেন আরও অসংখ্য ফিল্টার আছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর সবচাইতে ভাইরাল ফিল্টার হলো সিনসে এসে এখান থেকে পেপার আর্টটা সিলেক্ট করে দিবেন। দেন দেখতে পারবেন অসাধারণ নামের ডিজাইনগুলো তৈরি হয়ে যাবে। তো এইভাবে আপনারা চাইলে অসংখ্য নামের ডিজাইন কিন্তু তৈরি করতে পারবেন। কাস্টম ফ্রন্ট অ্যাড করার জন্য প্রথমে এই লেখাটার উপর একটা টাচ করে দিবেন। দেন এইখান থেকে এক্সট্রাক্ট হেয়ার লেখা দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ করবেন। দেন এখানে কিন্তু আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আপনারা ভিডিও থেকে কালেক্ট করে এখানে ওকে করে দিবেন। দেন এখানে দেখেন ফ্রন্টটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এরপর আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করে নেবেন। এরপর এখানে প্লাস আইকন থেকে একটা নিউ টেক্সটের লেয়ার নিয়ে নেবেন। দেন এই টেক্সটার উপর টাচ করে এখান থেকে এ লেখা দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। দেন এখান থেকে এ বির উপর একটা টাচ করে দিবেন। দেন এখান থেকে মাই ফ্রন্টে চলে আসবেন। এরপর এখান থেকে গ্যালারির মতো এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে দিবেন। তারপরে কিন্তু আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এরপর একটু আগে যেই ফোল্ডারে আপনারা ফ্রন্টটাকে স্ট্যাক করছেন সেইখান থেকে ফ্রন্টটাকে অ্যাড করে নেবেন। জাস্ট এখানে টাচ করে এখানে অ্যাড টু সিলেকশন করে দিবেন। তাহলে কিন্তু এই ফ্রন্টটা আপনার পিক্সেল ল্যাবে কাস্টম ফ্রন্ট হিসেবে অ্যাড হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কাজ করতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।